চারিদিকে যে হারে হটনেসের কম্পিটিশন চলছে, সূর্যি মামাও কিন্তু এক পা পিছিয়ে নেই এই কম্পিটিশনে। উনিও ওনার হটনেস দেখানো কিন্তু শুরু করে দিয়েছেন। আর ওনার এই হটনেসের কারণে কিন্তু আমাদের সবার জীবন হট হয়ে গেছে, মানে একদম নাজেহাল অবস্থা সবার গরমে। আর যে হারে রোদ পড়েছে, এই রোদের মধ্যে স্নান করে ছাদে যে যাবো কাপড় মেলতে, সেই সাহসটুকুও হয় না, তাই ব্যালকনির মধ্যেই কাপড় শুকোতে দিচ্ছি। ও হ্যাঁ, কাপড় মেলতে যাওয়ার কথা বলতেই মনে পড়ে গেল, এখন যে জিনিসটার মধ্যে কাপড়টা মেলে দিচ্ছি এটা কিন্তু কাপড় মেলার কোনো জিনিস না, আসলে এটা হচ্ছে আমার মেয়ের একটা খেলনা টেন্ট হাউস। শীতের সময় মেয়ে এটা নিয়ে প্রচন্ড পরিমাণে খেলাধুলা করতো, কিন্তু এখন গরমের কারণে এটার ভেতরে ঢুকে আর খেলাধুলা করতে পারে না, তাই এটাকে আমি এভাবেই কাজে লাগাই। এরপর নিচে এসেই দেখি মেয়ে নাচ প্র্যাকটিস করছে, আসলে বিকেলে তার নাচের ক্লাস রয়েছে। আমি এত করে বললাম যে মা আজকে নাচের ক্লাসে যাব না, শরীরটা খুব একটা ভালো না, তারপরেও বলছে যে আমার নাচের ক্লাস যেতেই হবে। তাই মা মেয়ে মিলে রেডি হচ্ছে। আর রেডি হওয়ার সময় আমাদের প্রতিদিন একটা জিনিস নিয়ে ঝামেলা লাগে, সেটা হচ্ছে চিরুনি। ওকে এত করে বলি যে মা আগে আমি রেডি হয়ে নেই, তারপর তোমাকে রেডি করাবো। ও কোনো মতেই শুনবে না, নিজেও তো মাথাটা ভালো করে চিরুনি করতে পারবে না, আর আমাকেও করতে দেবে না। আর সব থেকে ওর যেটা বাজে লাগে আমার, সেটা হচ্ছে লিপস্টিক দেওয়া, মানে বাচ্চাদের এই লিপস্টিক দেওয়াটা আমার একদম পছন্দ না। কিন্তু ও কোথাও যাওয়ার আগে লিপস্টিক দেবে, তাই আমি আজকে বলছি আজকে আর লিপস্টিক দেওয়া যাবে না, তুমি হালকা করে একটু লিপ বাম দিয়ে দাও। আর কি বলবো, লিপ বাম দিতে গিয়ে এত ডিপ করে লিপ বাম দিয়েছে যে ওর লিপস্টিক দেওয়াটাই ভালো ছিল। আর এইখানে আমার মুখের অবস্থাটা দেখুন, মানে এত রাগ উঠছে, ওকে বারবার বললাম যে অল্প করে দাও, ও বেশি বেশি করে আবার দিয়েছে। যাই হোক, যা করে করুক। আর এইদিকে আমার তো ওর শরীরের অবস্থা যাই থাক না কেন, মানে সময় থাকছেই না থাক, আমি কিন্তু একটু কাজল দিয়ে নেবো, মানে কাজল না দিলে না আমার মনে হয় কি কোথাও গেলে যে কিছুটা করিনি কিছুটা করিনি। আর এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ে আর মা মিলে। এরপর রাস্তায় বেরোতেই দেখি রাস্তা একদম ফাঁকা, কোনো লোকজন নেই। ও হ্যাঁ, আমাদের বাড়ির সামনে না দুর্গাপূজার জন্য খুব সুন্দর একটা গেট হচ্ছে। এখন হয়তো ভালো লাগছে না, পরে লাইটিং দেওয়ার পর হয়তো খুব ভালো লাগবে দেখতে। আর রাস্তা ফাঁকা হবে নাই বা কেন, যে হারে গরম পড়েছে এই গরমে আমার তো মনে হয় প্রয়োজন ছাড়া কোনো লোকই বের হয় না। আমরাও এখন খুব একটা দরকার ছাড়া বাইরে বের হই না। আজকে যেহেতু নাচের ক্লাস ছিল সেই জন্য বাইরে বের হয়েছি। আর আজকে মেয়ের মুখটা দেখলাম না, খুব খুশি খুশি, কারণ অনেকদিন ধরে মা মেয়ে মিলে কোথাও যাচ্ছি না। পার্কে তো যাচ্ছি না, যে হারে গরম আর মশা, পার্কে তো যাওয়া সম্ভব না। কিন্তু বাচ্চারা তো বোঝে না যে এত গরমে বাইরে বেরোনো যাবে না, কতটা গরম লাগবে। ঠান্ডা গরম ওদের এইগুলো মাথায় থাকে না, ওদের কাছে একটু ঘুরতে নিয়ে গেলেই বেশি ভালো হয়। মোটামুটি 1 বছর ধরে বৌদির এখানে নাচ শিখতে আসি, কিন্তু বেশিরভাগ সময়টা আমরা আসি সন্ধ্যাবেলায়। তো কোনোদিনও না এই জিনিসটা আমি লক্ষ্য করিনি যে এদের ছাদে এত সুন্দর গাছ, এতগুলো গাছ। মানে এই গরমে না এতগুলো গাছ একসাথে দেখার পর না মনেও একটু শান্তি শান্তি আসে যে না এখানে একটু হাওয়া পাওয়া যাবে। এরপর নাচের ক্লাস শেষ করে বাড়ি যাবার পালা। আর বাড়ি যাওয়ার সময় ওর প্রতিদিনের একটা বাহানা থাকবে, মানে কোথাও গেলে, শুধুমাত্র নাচের ক্লাস না, কোথাও গেলে ওর বাহানা থাকবে যে দোকান থেকে আমাকে কিছু না কিছু কিনে দিতেই হবে। ওকে এত করে বললাম যে তোমার পিসু এসেছিল, অনেকগুলো খাবার নিয়ে এসেছে, তারপরেও বলছে আমাকে কেক না হলে কিছু একটা কিনে দিতেই হবে। আর চিপস ওকে খুব একটা আমি খেতে দেই না, তাই যাতে বকা না দেই তার আগে আমার মুখে একটা চিপস গুঁজে দিচ্ছে যে তুমি একটা আগে খাও তারপরে আমি খাবো। আর এখানে মা মেয়ে মিলে খেতে খেতে গল্পও করছি। আর গল্প করতে করতে খাওয়াও শেষ, আর এসে এখানে আবার আর একটা ঝামেলা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। মানে আমাদের মোটামুটি সারাদিন মা মেয়ের এরকম টুকরিটাকি ঝগড়া চলতেই থাকে। আর এখন শুরু হয়েছে কাপড় গোছানো নিয়ে ঝামেলা। ওকে এত করে বলছি যে তুমি পারবে না, আমি এগুলো গুছিয়ে নেই, কিন্তু ও আমার কোনো কথা শুনবে না। ও বলছে আমি আমার জামাগুলো ভাঁজ করবো, তুমি তোমারগুলো করো। এরপর রাগ হয়ে বলছি তুমি সব করো, তোমার জামাগুলো গোছাবে তারপরে আমার জামাগুলো গোছাবে। আর এদিকে আমার অবস্থা দেখুন, মানে একটা বোতল নিয়ে বসেছি, খুব দামি বোতল, আসলে এটা একটা ফ্রুটির বোতল। আমি সবসময় এটা করে থাকি যে আগের দিন ফ্রুটি নিয়ে আসলে সেই বোতলটাকে রেখে দিই, যে একদিনের জন্য জল খাবো তারপর সেটাকে ফেলে দেবো। আর এভাবেই ঝগড়াঝাটি করতে করতে আমাদের কাপড় গোছানোও শেষ। আর এখানে এখন চলে এসেছি খেতে, আর খাচ্ছি এখন পাপড়ি চাট। রীতিমতো মা মেয়ে জোর করে বরের কাছ থেকে আজকে পাপড়ি চাট আনিয়ে নিয়েছি। আসলে এই গরমে এসব খাবার খাওয়াও ঠিক না, তারপরেও না মাঝে মাঝে মনে হয় যে সন্ধ্যাবেলায় একটু এরকম মুখরোচক খাবার খেলে না বেশি ভালো লাগে। আর এই ছিল আজকে আমার একটি ছোট্ট ব্লগ, আজকে এই পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।